म्यूजिक। সো হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। গাইস, এই ধরনের ট্রেন্ডিং স্ট্যাটাস ভিডিওটি তৈরি করতে হলে ভিডিওটিকে কন্টিনিউ শেষ অবধি দেখতে হবে। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আর এই চ্যানেলে প্রথম দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো চলুন গাইস, ভিডিওটি শুরু করা যাক। গাইস, প্রথমে এলাইট মোশন অ্যাপটিকে ওপেন করতে হবে। এলাইট মোশন অ্যাপটি ওপেন হওয়ার পর প্রজেক্টে টাচ করবেন। প্রজেক্টে টাচ করার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে টাচ করবেন। গাইস, বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন করার পর আপনাদের সামনে ঠিক এই ধরনের ইন্টারফেস শো করবে। গাইস, বিটমার্ক এক্সএমএল এর লিঙ্ক এবং সেক ইফেক্টের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে নিতে হবে। গাইস, তারপর আপনাদেরকে নিচের প্লাস আইকনটিতে টাচ করতে হবে, তারপর মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর এখানে অলেতে টাচ করবেন। একটি ফটোকে টাচ করে নিতে হবে। ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ওপরে প্লাস আইকনটিতে টাচ করবেন। প্লাস আইকনটিতে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন। এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়াতে টাচ করবেন। নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। গাইস, তারপর আপনাদেরকে ফাঁকা জায়গায় টাচ করতে হবে। নিচের প্লাস আইকনটিতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর একটি ফটোকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ওপরে থ্রি ডটে টাচ করবেন। এখানে ফিল কম্পোজিশন এরিয়াতে টাচ করবেন। তারপর আপনারা নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। গাইস, তারপর আপনাদেরকে ফাঁকা জায়গায় টাচ করতে হবে। প্লাস আইকনটিতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর একটি ফটোকে এখান থেকে টাচ করতে হবে। ফটোটিকে টাচ করার পর আপনারা নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। তারপর গাইস, আপনাদেরকে ফাঁকা জায়গায় টাচ করতে হবে। প্লাস আইকনটিতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর একটি ফটোকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। গাইস, ঠিক একই রকমভাবে আপনাদেরকে 16.20 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস, আমি 16.20 সেকেন্ড অবধি ফটোগুলিকে অ্যাড করে নিচ্ছি। গাইস, 16.20 সেকেন্ড অবধি আমার ফটোগুলি অ্যাড হয়ে গেছে। অ্যাড হয়ে যাওয়ার পর প্লাস আইকনটিতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর গাইস, এখান থেকে আপনাদেরকে ফিল কম্পোজিশন এরিয়াতে টাচ করে নিতে হবে। ওপরে থ্রি ডটে টাচ করবেন। গাইস, এখান থেকে ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। গাইস, তারপর নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। গাইস, তারপর প্লাস আইকনটিতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করবেন। মিডিয়াতে টাচ করার পর একটি ফটোকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন। থ্রি ডটে টাচ করার পর ফিল কম্পোজিশন এরিয়া করে নিতে হবে। তারপর নিচের অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর ফটোর বাকি অংশটিকে এখান থেকে ডিলিট করে দেবেন। গাইস, তারপর ফাঁকা জায়গায় টাচ করুন। গাইস, লাস্ট অবধি আপনাদেরকে ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস, আমার অলরেডি ফটোগুলি সব অ্যাড করা হয়ে গেছে। ফটোগুলি অ্যাড হয়ে যাওয়ার পর গাইস, আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর গাইস, আপনাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করতে হবে। সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করার পর গাইস, আপনারা প্রথমের 1 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করবেন। 1 নম্বর সেক ইফেক্টটি টাচ করার পর নিচের ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডট টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্টে টাচ করতে হবে। টাচ করার পর গাইস, আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করতে হবে। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন করার পর গাইস, আপনারা প্রথমের ফটোটিকে টাচ করবেন। প্রথমের ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন। গাইস, এখান থেকে আপনাদেরকে পেস্ট ইফেক্টে টাচ করতে হবে। টাচ করার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর গাইস, আপনাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করতে হবে। সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করার পর 2 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করবেন। টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর থ্রি ডটে টাচ করবেন। গাইস, এখান থেকে কপি ইফেক্টে টাচ করবেন। গাইস, তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে।
ব্যাকে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করবেন। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর গাইস আপনারা এখান থেকে 2 নম্বর ফটোটিকে টাচ করবেন। 2 নম্বর ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর গাইস আপনাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করতে হবে। শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করার পর আপনারা 3 নম্বর শেক ইফেক্টটিকে টাচ করবেন। টাচ করার পর আপনারা ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। গাইস তারপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর গাইস আপনাদেরকে বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করতে হবে। চার পয়েন্ট 0 ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করবেন। শেক ইফেক্ট প্রজেক্টটি ওপেন হওয়ার পর গাইস আপনারা 4 নম্বর শেক ইফেক্টটিকে টাচ করবেন। টাচ করার পর গাইস আপনারা ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। গাইস তারপর ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করবেন। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর গাইস আপনারা চার পয়েন্ট 25 সেকেন্ডের ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস তারপর আপনাদেরকে ফাঁকা জায়গায় টাচ করতে হবে। গাইস 5.18 সেকেন্ডে আসার পর গাইস আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করবেন। শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করার পর গাইস আপনারা 3 নম্বর শেক ইফেক্টটিকে টাচ করবেন। টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। গাইস এখান থেকে কপি ইফেক্টে টাচ করবেন। গাইস তারপর ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করবেন। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর 5.18 সেকেন্ডের ফটোটিকে টাচ করতে হবে। 5.18 সেকেন্ডের ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্টে টাচ করবেন। গাইস তারপর ফাঁকা জায়গায় টাচ করবেন। গাইস 6.12 সেকেন্ডে আসার পর আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর গাইস আপনাদেরকে শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করতে হবে। শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন হওয়ার পর আপনাদেরকে 4 নম্বর শেক ইফেক্টটি টাচ করতে হবে। 4 নম্বর শেক ইফেক্টটি টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। গাইস এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। কপি ইফেক্ট করার পর গাইস আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর গাইস বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করতে হবে। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর গাইস 6.12 সেকেন্ডের ফটোটিকে টাচ করবেন। 6.12 সেকেন্ডের ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডট টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস তারপর ফাঁকা জায়গায় টাচ করবেন। 7.06 সেকেন্ডে আসার পর গাইস ব্যাকে চলে যেতে হবে। শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করবেন। শেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করার পর গাইস 3 নম্বর শেক ইফেক্টটিকে এখান থেকে কপি করে নেবেন। 3 নম্বর শেক ইফেক্টটিকে টাচ করবেন। টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। 3 ডটে টাচ করার পর কপি ইফেক্টে টাচ করবেন। গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করবেন। 7.06 এর ফটোটিকে টাচ করবেন। গাইস 7.06 এর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্টে টাচ করতে হবে। গাইস 8 সেকেন্ডে আসার পর আপনাদেরকে 4 নম্বর শেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। ব্যাকে যাবেন। ব্যাক থেকে গাইস আপনাদেরকে শেক ইফেক্টে টাচ করতে হবে। শেক ইফেক্টে টাচ করার পর এখান থেকে 4 নম্বর শেক ইফেক্টটিকে টাচ করবেন। টাচ করার পর গাইস ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন, এখান থেকে কপি ইফেক্টে টাচ করবেন। গাইস তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করবেন। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর গাইস আপনারা 8 সেকেন্ডের ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন, এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস তারপর ফাঁকা জায়গায় টাচ করবেন।
গাইস 8.23 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 9.17 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 10.22 সেকেন্ডে আসার পর আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 11.28 সেকেন্ডে আসার পর আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। তেরো 4 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 14.03 সেকেন্ড আসার পর 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 15.03 সেকেন্ড আসার পর আপনাদেরকে 3 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 15.27 সেকেন্ডে আসার পর আপনাদেরকে 4 নম্বর সেক ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। গাইস 16.20 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করার পর গাইস এখান থেকে আপনাদেরকে 5 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করতে হবে। 5 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করবেন। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর গাইস আপনারা 16.20 সেকেন্ডের ফটোটিকে টাচ করবেন। গাইস 16.20 সেকেন্ডের ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর গাইস ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। 18.9 সেকেন্ডে আসার পর গাইস আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে আসার পর সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 6 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করতে হবে। 6 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্টে টাচ করবেন। গাইস তারপর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করবেন। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর গাইস আপনাদেরকে 18.9 সেকেন্ডের ফটোটিকে টাচ করতে হবে। গাইস 18.9 সেকেন্ডে আসার পর ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস 19.25 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। ব্যাকে যাওয়ার পর সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করবেন। সেক ইফেক্ট প্রজেক্টটিকে ওপেন করার পর গাইস আপনাদেরকে 7 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করতে হবে। গাইস 7 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন। গাইস তারপর আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর গাইস আপনাদেরকে বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করতে হবে। বিটমার্ক এক্সএমএল ফাইলটি ওপেন হওয়ার পর গাইস 19.25 সেকেন্ডের ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস তারপরে ফাঁকা জায়গায় টাচ করবেন। গাইস 21.12 সেকেন্ডে আসার পর আপনাদেরকে ব্যাকে চলে যেতে হবে। আপনাদেরকে সেক ইফেক্ট প্রজেক্টটিকে টাচ করতে হবে।
সেক ইফেক্ট প্রজেক্টটিকে টাচ করার পর গাইস আপনারা এখান থেকে 8 নম্বর সেক ইফেক্টটিকে টাচ করবেন। টাচ করার পর আপনারা ইফেক্টে টাচ করবেন। ইফেক্টে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে কপি ইফেক্ট করে নেবেন গাইস। তারপরে আপনারা ব্যাকে চলে যাবেন। ব্যাকে চলে যাওয়ার পর বিটমার্ক এক্সএমএল ফাইলটিকে ওপেন করবেন। 21.12 সেকেন্ডের ফটোটিকে টাচ করবেন। ফটোটিকে টাচ করার পর ইফেক্টে টাচ করবেন। ইফেক্টটিকে টাচ করার পর 3 ডটে টাচ করবেন। এখান থেকে পেস্ট ইফেক্ট করে দেবেন। গাইস 8 নম্বর সেক ইফেক্টটিকে আপনাদেরকে ভিডিও লাস্ট অবধি ফটোগুলিকে অ্যাড করে নিতে হবে। গাইস আমি লাস্ট অবধি অ্যাড করে নিচ্ছি। গাইস ফাইনালি আমাদের ইফেক্টগুলি অ্যাড করা হয়ে গেছে। ভিডিওটিকে সেভ করার জন্য ওপরের অ্যারো চিহ্নটিতে টাচ করবেন। অ্যারো চিহ্নটিতে টাচ করার পর নিচে এক্সপোর্ট অপশানে টাচ করবেন।